অর্থনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন এইচএসসি 2025 ব্যাচ। এখানে তোমাকে যে এমসিকিউগুলো দেখাবো মনোযোগ সহকারে আমার সাথে রিভিউ করে নাও, পরীক্ষার হলে গিয়ে ইনশাআল্লাহ কমন পাবে। যে পিডিএফটি তোমাকে দেখাচ্ছি এই পিডিএফটি আমরা আমাদের ফেসবুক পেজ টিচ মিজান বিডি ওখানে পাবলিশ করব। যারা ইউটিউব এবং টিকটক থেকে আমাদের ভিডিওগুলো প্লে করো তারা আমাদের ফেসবুকে এসে টিচ মিজান বিডি লিখে সার্চ করলেই আমাদের পেজটি পেয়ে যাবে। পেজটিকে ফলো করে দিয়া তুমি পিডিএফটুকু ডাউনলোড করে পড়ে নিও। চলো এবার শুরু করি। প্রতিটা প্রশ্ন আমি তুমি সুন্দর করে পড়িয়ে দিচ্ছি, তুমি শুধু দেখে যাও। নাম্বার 1, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? উত্তর কৃষি। নার্সারি স্থাপন করতে প্রধানত কোন কার্যক্রমের অংশ? নাম্বার 3, বনায়ন কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? নাম্বার 1, কৃষিকাজ। কোন ক্ষেত্রে শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য? সেটা হলো কৃষি। জাতীয় অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম কৃষির উপখাত কোনটি? শস্য ও শাকসবজি। বর্তমানে জিডিপিতে কৃষির উৎপাদন খাতের যে উপখাতগুলো আছে সেগুলোতে কোনটার অবদান সবচাইতে বেশি? সেটা হলো শস্য শাকসবজি। বাংলাদেশের অধিকাংশ খামারের ধরন কোন ধরনের হয়ে থাকে? জীবন নির্বাহী খামার। কৃষি পণ্যের উৎপাদন এবং পরিকল্পনার সাথে সরাসরি সম্পৃক্ত কোনটি? কৃষি খামার। বাংলাদেশের আদর্শ কৃষি খামারের আয়তনটা কত? সেটা হলো 3 একর। প্রান্তিক কৃষকের জমির পরিমাপ কত? 0.05 থেকে 0.09। মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? খামার 3 প্রকার। বাংলাদেশের কৃষিক্ষেত্রে অধিকাংশ কৃষকেই কৃষিকাজ করে কিসের জন্য? আত্মপোষণের জন্য। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত? 3 একর। ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা কৃষিতে কোন ধরনের সমস্যা সৃষ্টি করে? কৃষি বিপণনের সমস্যা। কোনটি কৃষি পণ্য বিপণনের সমস্যা? নিম্নমানের পণ্য। মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সাভারে। কোনটি চাষে জমি প্রয়োজন হয় না? মাশরুম চাষে। বাংলাদেশে সাদা সোনা বলা হয় কিসে অথবা কোনটিকে? সেটা হলো চিংড়ি। কোন রপ্তানি পণ্যটিকে হোয়াইট গোল্ড বলা হয়? এগুলো খুবই প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট। এবং হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে? দেখো এখানে বলেছে, একটির মধ্যে বলেছে সাদা সোনা আর এখানে কি বলেছে? হোয়াইট গোল্ড। কথা কিন্তু একরকম, হোয়াইট মানে সাদা, এখানে বাংলা এখানে ইংলিশ। এটা হলো হিমায়িত চিংড়ি। HYB টেকনোলজি বলতে আসলে কি বোঝানো হয়েছে? উপসি প্রযুক্তি। HYB এর পুনরূপ কি? হাই ওয়েল্ডিং ভ্যারাইটি। বাংলাদেশে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি? গ্রাম্য মহাজন। বাংলাদেশে কৃষি ঋণের ঔপনিবেশিক উৎস কোনটি? উত্তর গ্রামীণ ব্যাংক। এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। শস্য বহুমুখীকরণের ফলে কি হয়েছে? মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কৃষির উপখাতগুলো হচ্ছে কি কি? পশুপালন এবং শস্য শাকসবজি। উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামারের অন্তর্ভুক্ত কোনগুলো? সবগুলো। বিশেষায়িত খামার, বহুমুখী খামার, মিশ্র খামার। কৃষিপণ্য বিপণনের সমস্যা হলো কৃষকের দারিদ্রতা, মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব। 1 ও 2। বাংলাদেশের কৃষি উন্নয়ন উল্লেখযোগ্য কর্মসূচি কোনটি? সেটা হলো 4। ঋণ বিতরণ, উপকরণ বিতরণ, শস্য বহুমুখীকরণ। শস্য বহুমুখীকরণের ফলে কি হয়? কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, শিল্পীখাত বিকশিত হয়। শিল্পখাত যেটা আছে ওটা বিকশিত হয়। একটা উদ্দীপক দেওয়া আছে, মুকলেস একজন দরিদ্র কৃষক, নিজের জমি চাষ না থাকায় সে অন্যের জমি চাষ করে। সেই সনাতন পদ্ধতিতে চাষ করে, সেচ ও সার ব্যবহার করতে পারে না, তার উৎপাদন ক্ষমতা কম। মুকলেস এখানে কোন ধরনের কৃষক? উনি হলো ভূমিহীন, যেহেতু তার জমি নাই, অন্যের জমিতে চাষ করে। মুকলেসের উৎপাদন ক্ষমতা কম হওয়ার কারণটা কি?
জমির মালিকানা না থাকা, মৌসুমি বায়ুর উপর নির্ভরতা, সনাতনী পদ্ধতি, অর্থাৎ সবগুলো। ওকে, আমরা আরেকটা উদ্দীপক দেখছি। হাসান সাহেব তার উৎপাদিত কৃষি পণ্যের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন এবং পরিবহন গুদামজাত ব্যবস্থা করেন এবং মান উন্নয়নের চেষ্টা করেন এবং বিজ্ঞাপন প্রচার করেন, কিন্তু সম্প্রতি বিভিন্ন সমস্যার কারণে তিনি খুবই উদ্বিগ্ন। হাসান সাহেবের গৃহীত পদক্ষেপের সমূহের মধ্যে কী নামে পরিচিত? কৃষি পণ্য। হাসান সাহেবের যে এখানে তিনি উদ্বিগ্ন আছে, অর্থাৎ চিন্তা করতেছে। এটা কী জন্য চিন্তা করতেছে? দরিদ্রতা, অস্থিতিশীল বাজার মূল্য, সঠিক ওজন এবং পরিমাপের অভাব, তার মানে সবগুলো। আরেকটা উদ্দীপক আছে, কষ্ট করে একটু পড়িও। এটা হলো আইসিটি। আর কৃষিতে উক্ত প্রযুক্তি ব্যবহার করার কারণে কি হয়েছে? পণ্যের বাজারজাতকরণ করা হয়েছে, মানে সহজ হয়েছে সবগুলো। ওকে, আচ্ছা, আরও কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা দেখব। কোনটি পৃথিবীর প্রাচীন পেশা? কৃষিকাজ। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? কৃষি। বাংলাদেশের জিডিপিতে কৃষির যে একটা উন্নত বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচাইতে বেশি? শস্য ও শাকসবজি। একটা ব্যাপার এখানে লক্ষ্য করো, কৃষির উপখাত 4টি। কৃষির বৃহত্তম উপখাত শস্য এবং শাকসবজি। দ্বিতীয় যে উপখাত সেটা হলো, দেখো, দ্বিতীয় বৃহত্তম উপখাত হলো মৎস্য। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মালিকানার ভিত্তিতে কত প্রকার? 3 প্রকার। লক্ষ্য করো, মালিকানার ভিত্তিতে খামার 3 প্রকার। মালিকানার ভিত্তির খামারের প্রকারগুলো ব্যক্তি মালিকানা, যৌথ এবং সমবায় মালিকানা। বাংলাদেশের আদর্শ কৃষি খামারের আয়তনটা কত? সেটা হলো 3 একর। ডেইরি ও পোলট্রি কৃষির কোন উপখাতের মধ্যে পড়ে? এটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। পশু। বাংলাদেশের কৃষি উপখাত কয়টি রয়েছে? সেটা হলো 4টি। বাংলাদেশের কৃষি উপখাত কয়টি? 4টি। তো প্রান্তিক কৃষকের জমির যে ধরনটা সেটা কি? 0.5 থেকে 0.09। চাষাবাদের প্রকৃতি ও আয়তনের দিক থেকে কৃষি খামার কত প্রকার? সেটা হলো 2 প্রকার। ওকে, কৃষকরা স্বেচ্ছায় পরস্পর জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তার নাম কি? সমবায় খামার। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কিসের জন্য রহস্য উন্মোচন করেন? পাট। বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায় উপস্থিত? বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায় উপস্থিত? মৌলভীবাজার। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার? 2 প্রকার। বাংলাদেশ সহ অধিকাংশ উন্নয়নশীল দেশে কোন ধরনের খামার বেশি প্রচলিত আছে? জীবন নির্বাহী। বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠিক গ্রামীণ ব্যাংক। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে ঋণ গ্রহণ করা, ওইটার নাম কি? অনানুষ্ঠানিক। বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি LFS 2023 অনুযায়ী কত শতাংশ? সেটা হলো 40.6%। যুক্তরাষ্ট্রের আদর্শ কৃষি খামারের আয়তনটা কত? 150। বাংলাদেশের কৃষি বিপণনের সমস্যাটা কি? সেটা হলো সবগুলো। নিচের কোন কৃষিখাতের পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় অনেক উৎপাদন কম হয়? সেটা হলো গম। মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। বাংলাদেশের সোনালী কোনটাকে বলা হয়? চিংড়ি। ওকে, হোয়াইট গোল্ড। 4 প্রকার। চিংড়ি মাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো কোনটা? বাগদা চিংড়ি, এটাও আসতে পারে। ডায়াবেটিস, ব্লাড এবং কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের জন্য সবজির নাম কি? সেটা হলো মাশরুম। পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যাটা কি? সেটা হলো উষ্ণতা বৃদ্ধি। কোনটি চাষে জমি প্রয়োজন হয় না? মাশরুম। মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সাভার। বিএডিসি সারা দেশে কতটি পাট উৎপাদন বীজ উৎপাদন খামার পরিচালনা করে? 2টি। নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? বনায়ন। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস? গ্রাম্য মহাজন।
সময়ের ভিত্তিতে কৃষি কত প্রকার? কৃষি 3 প্রকার। একই খামারে একাধিক শ্রমিক একাধিক শস্য উৎপাদন করাকে কি বলে? শস্য বহুমুখীকরণ। বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশের বিশ্বে কততম? তৃতীয়। পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা কোনটা? উষ্ণতা বৃদ্ধি। বায়োটেকনোলজি ধারণা প্রথম কে দেন? কার্ল আর কি? বায়োটেকনোলজি শব্দটি কত সালে প্রথম আবিষ্কৃত হয় অথবা ব্যবহৃত হয়? 1919 সালে। লবণাক্ততা সহিষ্ণু ধান কিসের উদাহরণ? বায়োটেকনোলজি। HYB এর পুনরুক্তি আমরা দেখেছি আগেই। 2। বাংলাদেশের মোট কতটি চা বাগান রয়েছে? 167টি। বাংলাদেশের মোট চা বাগান কত? 167টি। কোনটি HYB টেকনোলজির মধ্যে পড়ে? সেটা হলো উপসি প্রযুক্তি। HYB এর পুনরূপটা তারপরে কি বলেছে? বায়োটেকনোলজি শব্দটি কত সালে? 1919 সালে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোনটা? সেটা হলো 1 ও 2। কৃষির উপখাতগুলো কোনগুলো? সেটা হলো 2। তারপরে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের জন্য কি কি সমস্যা হতে পারে? 2। তারপরে 45-এর 1 একটা উদ্দীপক আছে, এটা সুন্দর করে পড়তে হবে। তারপরে বাণিজ্যিক খামার, তারপরে 47 যেটা আছে এটা সুন্দর করে পড়তে হবে, এবং 48 খুবই সুন্দর করে পড়বা। তারপরে এদিকে আছে জনাব ক জমিতে, এগুলো ভালো করে পড়ে নিয়ে, বুঝছো? তারপরে 3 বাংলাদেশের কৃষিখাত, এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। প্রথমটা হলো বিপণন ব্যবস্থা, দ্বিতীয়টা হলো 2। এবং 52-53 কৃষিতে এমন এক প্রকার সবজি আছে, এটা হলো প্রোটিনে সমৃদ্ধি, আর 53 হলো 3। ওকে, এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। ধন্যবাদ সবাইকে।